এটার মডেল নাম্বারটা হচ্ছে ফ্যালকমের 3603। দেখা যাক এটার মধ্যে কি কি আছে। এইভাবে একটা ফোম থাকবে, এর উপরে হচ্ছে ম্যানুয়াল। এইখানে ফ্যালকমের যেই কলারটা এইটা, এইখানে হচ্ছে একটা স্ক্রু ড্রাইভার, 3টা স্ক্রু এবং বাকিগুলো ওয়াশার। এটা হচ্ছে ক্যামেরা প্লেটটা। এখানে 2টা অ্যালাইন কি আছে, এই যে এরকম 2টা অ্যালাইন কি এটার সাথে পাবেন। এখানে যে ম্যানুয়ালটা আছে এটাতে দেওয়া আছে কিভাবে আপনারা এটাকে সেট করবেন। আমরা এখান থেকে স্ক্রুগুলো নিয়ে নিব, দেখা যাক কি কি স্ক্রু লাগে। এখানে দুইটা M4 স্ক্রু থাকবে, ওই স্ক্রুর মাধ্যমে এটাকে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এইখানে আমাদের ক্যামেরাটা বসবে। এটা হচ্ছে সোনি A7 III। এটা ই মাউন্টের একটা ফুল ফ্রেম ক্যামেরা। এটার সাথে এখন আমরা কলারটা সেট করে দেখব। প্রথমে বসাতে হবে, নাটটা থাকে এইখানে। এটা সেট করার সময় প্রপারলি সেট হয়েছে কিনা সেটা খেয়াল করে নিতে হবে। এইভাবে লেন্সটাকে অ্যাটাচ করে নিব, এখান থেকে টাইট করে দিতে হবে। এটা টাইট করলে আর মুভ করবে না। একটা সমস্যা ফিল করছি আমি, সেটা হচ্ছে লেন্স রিলিজ সিস্টেমটা অনেক কষ্ট করে হাত ঢুকায়া দেন এটাকে চেঞ্জ করতে হয়। তো আমরা এখন দেখবো RS4 গিম্বলে সাপোর্ট করে কিনা। এইভাবে সোজা আসলে এইখানটাতে ঢুকবে না। যদি আপনি এই সাইড থেকেও ঢুকানোর চেষ্টা করেন, আসলে এই দুই সাইডের কোনো সাইডেই পুরোটা ঢুকবে না। যদি আমরা এইটাকে ঘুরায় ফেলি, আমি এটাকে ঘুরায় ফেললাম, এখন কিন্তু আমাদের বেস প্লেটের সাথে এটা সেট হবে। এই যে আপনি এই সাইড থেকে ইনসার্ট করতে পারবেন, আপনি এই সাইড থেকে ইনসার্ট করতে পারবেন। স্ক্রুটা খুলে এটাকে একটু টাইট করে দিলেই আমরা এটাকে এইখানে সেট করতে পারবো। এইভাবে যদি আমরা এটাকে সেট করি এখানে, তাহলে কি আমাদের পারফেক্ট ব্যালেন্সটা হবে? চলুন দেখি। আমরা এটাকে RS3 এবং RS4 এর সাথে এইভাবে গিম্বলে সেট করতে পারবো এবং এইখান থেকেই ডিরেক্টলি আমরা চেঞ্জ করতে পারবো হরিজন্টাল টু ভার্টিক্যাল। RS3 এবং RS4 এ যাতে পারফেক্ট ব্যালেন্স করা যায় DJI যে গিম্বলগুলো আছে, তার জন্য আমাদের এক্সট্রা একটা বেস প্লেট নিতে হবে। বেস প্লেটটার এইখানে একটা রাবার টাইপের থাকে, তো ওইটার সাথে আসলে এখানে ম্যাচ হবে, এইভাবে সেট হবে। তখন আসলে আমাদের এটাকে উল্টানোর প্রয়োজন হবে না, এটাকে ঘুরাই দিলেই চলবে। এইভাবে থাকবে গিম্বলে। বেশিরভাগ সময় এমনটা হয় যে গিম্বলটাকে প্রপার ব্যালেন্স করাটা আসলে পসিবল হয় না। এর একটা রিজন হচ্ছে, আমরা যখন এটাকে সেট করি আমাদের ক্যামেরাটা আমাদের প্লেট থেকে বেশ উপরে উঠে থাকে, এক্সট্রা অনেকখানি গ্যাপ। তো এতে কি হয়, আমাদের ওয়েটটা উপরের অংশে চলে যায়, ব্যালেন্স প্রপারলি করা পসিবল হয় না। তো এখন আমাদের গিম্বলটা মোটামুটি ব্যালেন্স হয়েছে, পুরোপুরি একটা ড্রামাটিক মুভমেন্ট থাকতে হবে এটাতে। একদম নিখুঁত ব্যালেন্স করাটা অনেক টাফ এখানে যদি আপনি কলার ইউজ করেন। এখানে যে গ্রিন সিগন্যালটা আছে এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমাদের ক্যামেরাটা ব্যালেন্স হয়েছে। তো চলুন এটাকে ভার্টিক্যালি চেঞ্জ করি, দেখা যাক কি হয়। তো আমাদের ওয়েটটা চেঞ্জ হয়ে গেছে, এই যে পড়ে যাচ্ছে। তো এখন ট্রাই করি এটাকে মুভ করার। তো যখনই আমরা এইভাবে মুভ করি সেটা এইভাবে চলে যায়, আবার এইভাবে মুভ করলে এদিকে চলে যায়। তো এটাকে যখনই আমরা পরিবর্তন করে এই করব, তখন কিন্তু দেখবেন আপনারা এই যে পড়ে যাচ্ছে। আসলে কোনোভাবেই এদিকে আর নিচে যাওয়ার কোনো স্পেস নেই, তো এটাকে আসলে ব্যালেন্স করাটা পসিবল হবে না এদিকে। তো এই দেখতে পাচ্ছেন পড়ে যাচ্ছে। এটা কিন্তু চলবে খুব কুইকলি, যারা কাজ করতে চান তাদের জন্য ঠিক আছে, কিন্তু গিম্বলের মোটরের উপরে একটু ভালো প্রেসারই পড়বে। যদি যেমন এখন কিন্তু চলবে, এই যে এটাও চলবে, এটাতেও চলবে। যদি গিম্বলের মোটরে বেশ ভালো পাওয়ার থাকে এটা আসলে সে হ্যান্ডেল করতে পারবে। এটা যখন আমরা ট্রাইপডে মাউন্ট করব, এটার সাথে যে এখানে একটা হ্যান্ডেল লাগানো যাবে, প্লাস হচ্ছে ওইটার মধ্যে আপনি মনিটর মাউন্ট করতে পারবেন। এটা লুজ করে আপনি যদি শুধুমাত্র এইটাকে মাউন্ট করেন ট্রাইপডে, তো সেক্ষেত্রে আপনি এইখানে সাইড হ্যান্ডেল লাগাইতে পারবেন, এইখানে হচ্ছে আপনি টপ হ্যান্ডেল লাগাইতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু একটা পুরোপুরি কেজ হয়ে যাচ্ছে। তো আসলে এক খরচে দুইটা আর কি, যেটাকে বলে আপনি রিলসও করতে পারলেন এবং সাইড হ্যান্ডেলও লাগাইতে পারলেন, মনিটরও লাগাইতে পারলেন, মানে টোটালি হচ্ছে একটা কেজ হয়ে গেল আপনার। তারা নিজেরাই ক্লেম করতেছে যে এটা একটা হাফ কেজ হিসেবে কাজ করবে আর কি।